প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বললেন, তার মুখে ফের বাংলা প্রসঙ্গ। তিনি বলছেন যে বাংলায় রাজনৈতিক হিংসা সংস্কৃতিতে পরিণত হয়েছে, তবে তাতে বিজেপি কর্মীরা ভয় পায় না। বিজেপির প্রতিষ্ঠা দিবসে তৃণমূলকে এইভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মোদীর বক্তব্য বাংলায় রাজনৈতিক হিংসা সংস্কৃতিতে পরিণত হয়েছে, তবে বিজেপি কর্মীরা তাতে ভয় পায় না। আজকে মোদী একটা চরম মিথ্যে কথার উপরে আধারিত একটা বক্তৃতা রেখেছেন। সব থেকে বড় কথা যে তিনি হিংসার কথা বলতে গিয়ে মণিপুরের কথা তার মনে পড়ছে না, উত্তরপ্রদেশের কথা মনে পড়ছে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড যদি আমরা দেখি, যেটা কেন্দ্র তৈরি করে, সেটা দেখলে দেখা যাবে পশ্চিমবঙ্গ বহু বহু বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক ভালো অবস্থায় আছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের তথ্য বিকৃত করা এটা একটা শুধু অপরাধ নয়, এটা একটা অনৈতিক কাজ। মোদী সেই অনৈতিক কাজ করেছেন। আর সব থেকে বড় কথা বলেননি যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে বঞ্চনা করেছে, সেটা তো বলা উচিত ছিল। তিনি বাংলাকে বঞ্চনা করছেন কোন অধিকারে? বাংলার মানুষকে ঘৃণা করছেন কোন অধিকারে? বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলছে বিজেপির লোকেরা কোন অধিকারে? এসব কথার তো উত্তর দেননি। এবং সব থেকে বড় কথা, মোদির সময় বড় লোকেরা আরো বড় লোক হয়েছে, গরিব লোক আরো গরিব লোক হয়েছে, গরিব হয়েছে। আর অন্যদিকে তিনি বলছেন যে বাংলার কথা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের জন্যে আছেন, মানুষের জন্যে কাজ করছেন। আর মোদী বড় লোকদের বড় লোক করছে আরো বেশি করে, আর গরিব লোকদের আরো গরিবত্বের দিকে ঠেলে দিচ্ছেন। এটা মোদীর ইকোনমিক্সে যে নতুন স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে যে কত সংখ্যক বড় লোক কত সংখ্যক গরিব লোক, নীতি আয়োগের তথ্যই বেরিয়ে এসছে। সুতরাং সম্পূর্ণ বক্তৃতাটা আজকে মিথ্যে মিথ্যে এবং চরম মিথ্যের ওপরেই আধারিত। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।